আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি মা বোনদের নিয়ে। আচ্ছা মা বোন, আপনারা কি আপনার স্বামীকে ঠিকমতো মেনে চলেন নাকি অবাধ্য? ঘটনাটি পুরো শুনুন। একটি ছোট গ্রামের নাম ছিল নূরপুর। সেই গ্রামে বাস করত একজন পরিশ্রমী মানুষ, তার নাম শানি। শানি খুবই সৎ, পরহেজগার এবং আল্লাহ ভীরু একজন মানুষ ছিল। সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে কাজে বের হতো এবং সারা দিন কঠোর পরিশ্রম করত। শানির স্ত্রী ছিল রিমা। প্রথম দিকে রিমা ভালোই ছিল, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে তার আচরণ বদলে যেতে শুরু করল। শানি দিনরাত কষ্ট করে টাকা উপার্জন করত, যাতে তার স্ত্রী ও পরিবারের কষ্ট না হয়। কিন্তু রিমা কখনো তার কষ্ট বুঝত না। একদিন শানি ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। সারাদিন কাজ করার পর সে খুব ক্ষুধার্ত ছিল। ঘরে ঢুকে সে বলল, রিমা, একটু পানি দাও, খুব ক্লান্ত লাগছে। কিন্তু রিমা বিরক্ত হয়ে বলল, নিজে নিয়ে খাও, আমি কি তোমার দাসী নাকি? এই কথা শুনে শানির মন খুব কষ্ট পেল, তবুও সে চুপ করে রইল। সে জানত ধৈর্য ধরাই উত্তম। দিন যেতে লাগল। রিমার আচরণ আরও খারাপ হতে লাগল। সে প্রায়ই শানিকে অপমান করত, তার উপার্জনকে তুচ্ছ করত এবং সব সময় অন্যদের স্বামীর সাথে তুলনা করত। একদিন রিমা বলল, তুমি কোনো কাজের না, অন্যদের স্বামীরা কত টাকা আনে। শানি শান্তভাবে বলল, রিমা, আমি তো চেষ্টা করি, আল্লাহ যতটুকু দেন ততটুকুই পাই। কিন্তু রিমা এসব কথা শুনত না। একদিন গ্রামের মসজিদের ইমাম হাফেজ করিম সাহেব রিমাকে ডেকে বললেন, মা, স্বামীর সাথে ভালো ব্যবহার করা ইসলামে খুব গুরুত্বপূর্ণ। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে সেজদা করতে বলতাম তবে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সেজদা করতে। অর্থাৎ স্বামীর সম্মান অনেক বড়। কিন্তু রিমা এসব কথা গুরুত্ব দিল না। একদিন অতিরিক্ত পরিশ্রম করতে করতে শানি অসুস্থ হয়ে পড়ল। সে কয়েকদিন বিছানায় পড়ে রইল, কিন্তু রিমা ঠিকভাবে তার যত্ন করল না। শানি তখনও বলতো, আল্লাহ তোমাকে হেদায়েত দিক। গ্রামের মানুষ শানির ধৈর্য দেখে অবাক হয়ে যেত। এক রাতে রিমা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল কিয়ামতের মাঠে তাকে দাঁড় করানো হয়েছে। তার সামনে একটি বড় হিসাবের খাতা খোলা হলো। সেখানে লেখা আছে, স্বামীর সাথে খারাপ ব্যবহার, অপমান, অবহেলা, অকৃতজ্ঞতা। তারপর কিছু ভয়ঙ্কর ফেরেশতা তাকে বলল, তুমি তোমার স্বামীর প্রতি অন্যায় করেছ। রিমা ভয়ে কাঁপতে লাগল। হঠাৎ ঘুম ভেঙে গেল। রিমা কাঁদতে শুরু করল। সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সকালে সে শানির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। শানি অবাক হয়ে গেল। সে বলল, আমি তো অনেক আগেই তোমাকে ক্ষমা করেছি। এরপর রিমা পুরোপুরি বদলে গেল। সে শানির যত্ন নিতে শুরু করল, তার সাথে ভালো ব্যবহার করল, নামাজ পড়া শুরু করল। তাদের সংসারে আবার শান্তি ফিরে এলো। গ্রামের মানুষ বলতো, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। শিক্ষণীয় বিষয়, এই গল্প থেকে আমরা শিখি, ১. স্বামীর সাথে ভালো ব্যবহার করা ইসলামে খুব গুরুত্বপূর্ণ। ২. স্বামীর কষ্টকে সম্মান করা উচিত। ৩. অন্যায় করলে দ্রুত তওবা করা দরকার। ৪. ধৈর্যশীল মানুষকে আল্লাহ ভালোবাসেন। ঘটনাটি কারো জীবনের সাথে মিলে গেলে ক্ষমা করবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।